আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম। তবে আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে। আজকে তেমন কোনো মানে প্রতি সময় যেমন আপনাদের আমি রিসেন্টলি বাইকের টিপস নিয়ে কিছু ভিডিও দিচ্ছিলাম, তো আজকে একটু ব্যতিক্রম। আজকের ব্লগটি হচ্ছে আমার একটু ঘুরতে যাব ভাবছিলাম। অনেকদিন বাসায় ভালো লাগছিল না, আজকে এমনি সরকারি ছুটি, তার জন্য মনে হলো ঘুরতে যাওয়াটা আমার জন্য বেটার হবে। তো বের হয়ে গেলাম বাসা থেকে। আর আজকে ঘুরতে যাচ্ছি, এটা কি সারপ্রাইজ রাখবো নাকি বলে দিব? সারপ্রাইজ রাখবো নাকি বলে দিব বুঝতে পারছি না। আচ্ছা বলেই দিই। হ্যাঁ, তো আমি আজকে যাচ্ছি দিয়াবাড়ি। তো রিসেন্টলি অনেক দিন ধরে দিয়াবাড়ি যাওয়া হচ্ছে না। দিয়াবাড়ির কী অবস্থা দেখি, একটু ঘুরে আসি দিয়াবাড়ি থেকে, তাই বের হয়ে গেলাম বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এখন রাস্তাটা দেখুন। উঠে গেলাম মিরপুর বেরিবাদের রোডে। রোডটা আমার কাছে খুবই বিপজ্জনক একটা রোড, বাট ওয়েদারটা খুব জোস আজকে। ভাল লাগে আমার এরকম নদী সাইড দিয়ে বাইক চালাতে, হয়তো অনেকেরই ভাল লাগে। তবে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এটা অন্যতম একটি সত্য কথা। প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এই রোডে আর একটি সমস্যা হচ্ছে, অলমোস্ট সবাই একটু বেপরোয়া থাকে। তো চলে আসলাম সেই দিয়াবাড়ি। আমি আমার স্কুল লাইফে কয়েকবার আসছিলাম স্কুল বাঙ্ক দিয়ে, তো তারপর আবার এর মাঝে অনেকবার আসা হয়েছে। তবে এখন আর কি যে স্মৃতিটা মনে পড়লো সেটা হলো স্কুল লাইফে বাঙ্ক দিয়ে এসেছিল। দ্যাট টাইম ওয়াজ অ্যামেজিং। ওই সময়গুলো মনে করলে আসলে অনেক জোশ লাগে, কারণ অনেক মজা করছি সেই সময়। জোস, ওয়েদারটা ভালো, আসলেই ভালো। পুলিশের মাস্ক নাই। ওফ, জোস লাগতেছে আসলে। আজকে আসার সময় একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে ওয়ান ওয়ে হাইওয়েগুলো আসলে একটু রিস্কি। কারণ অপোজিট সাইড থেকে যখন দুই লেনেই যখন গাড়ি চলে আসে, তখন আসলে একটু সত্যিই খুব বিপজ্জনক হয়ে ওঠে। তো সেই সময় আমার মনে হয় কি যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার স্পিডটা একটু কন্ট্রোলে রাখা, আর তার চেয়ে সবচেয়ে বেশি যে ডানে বামে খুব বেশি খেয়াল রাখা যে গাড়ি টাড়ি কি আসছে না আসছে সেই দিকে। সেগুলো খেয়াল রেখে যদি আপনি হাইওয়েতে রাইড করেন, তাহলে আমার মনে হয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট এড়ানো সম্ভব, খুব ভালোভাবে অ্যাক্সিডেন্ট এড়ানো সম্ভব। হাসিব, আসার পর কেমন লাগতেছে তোমার এই জায়গাটা? জোস। ও মাই গড, রেসার সব এই জায়গায় ভালো লাগতেছে ভাইয়া?
সুন্দর না? হ্যাঁ, আসলে ওই ওয়েদারটাও সুন্দর, সাথে সাথে আকাশ টাকাশ সব মিলে একদম ফাটাফাটি একটা টাইমিং হয়েছে আমাদের। তো ভালোই লাগছে, আমরা একটু ঘুরি আবারও। জোস লাগতেছে অনেকদিন পরে এরকম একটা জায়গায় আসার পরে। ভালো ছিল টাইমগুলো। আর আসলে বের হওয়ার আজকে অন্যতম একটা কারণ হচ্ছে আমার কাজিন গ্রাম থেকে এসেছে, তো ওর বাসায় ভালো লাগছিল না, তো বললো যে ভাই চলো একটু ঘুরে আসি। দেন আমি বললাম চল। তো অনেকদিন দিয়াবাড়ি আসা হচ্ছিল না, তো তাই দিয়াবাড়ি আসলাম। আর যখন আসলাম ভাবলাম একটা ভ্লগ করে ফেলি, কারণ এমনি আমার ভ্লগের একটু প্রবলেম হয়েছিল মাইক্রোফোনের জন্য, অনেকদিন ভ্লগ করতে পারছিলাম না। তো মাইক্রোফোনটা চলে এসেছে, তাই জন্য আজকে আবার ভ্লগিং স্টার্ট করে দিলাম। তো ওভারঅল সব কিছু মিলে আজকে হয়তো ভালো একটা টাইম আমার জন্য যাচ্ছে। আর ভ্লগটা কেমন হবে সেটা বলতে পারছি না আসলে এখন। তো এখানে কি একটু দাঁড়াবো নাকি বুঝতে পারছি না। আচ্ছা, অনেকে দেখেছি যে ওই সাইডে একটু যায়, তো আমরাও একটু যাই, দেখি কি আছে ওদিকে। আমি আগে যখন এসেছিলাম তখন আসলে এই সাইডগুলো এইভাবে এত বিল্ডিং টিল্ডিং হয় না, এখন তো দেখি হয়ে গেছে, অলমোস্ট মানুষও উঠে গেছে। তো অনেকক্ষণ দিয়াবাড়িতে বসার পরে এখন মনে হলো যে এখন চলে যাওয়া উচিত। অনেকক্ষণ ছিলাম, তো আমার ছোট ভাইটাও বললো যে ভাই চলেন চলে যাই, তার কারণে এখন চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেছি, অলমোস্ট বাসার কাছে আছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আর যারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আজকে ব্লগটা হয়তো তেমন ইন্টারেস্টিং হয় নাই, বাট রেগুলার ভিডিও আপলোড করতে চাচ্ছি, তো তাই আসলে ব্লগটা করা। তো যাদের ভালো লাগলেও লাইক বাটনে ক্লিক করবেন, না লাগলেও লাইক বাটনে ক্লিক করবেন, একটা অনুরোধ রইল। আর এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে বাইক চালাবেন। আমি সাইদ আফ্রিদি, সাইনিং আউট।